ঘরে সামান্য একটু চিকেন থাকলে তাই দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন চিকেনের মুইঠা। অসাধারণ টেস্টি হয়। এত সুন্দর রেসিপিটা, এত টেস্টি যে আপনাদের হোটেল রেস্টুরেন্টে যাওয়ার কথা মনেই পড়বে না। হোটেলের একটা দামি রেস্টুরেন্টের খাবার কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারেন। সামান্য একটু চিকেনকে আমি একেবারে কুচকুচি করে কেটে নিলাম, নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2খানা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ মতো লবণ, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি, আর 1খানা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সোয়া সস, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চাট মশলা, আর 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম, বাইন্ডিংও হবে আবার খুব মুচমুচে হবে, ভেতরটা খুব জুসি হবে আর সফট হবে বলে একটা ডিমও দিয়ে দিলাম, কাঁচা ডিম ভেঙে দিয়ে দিলাম এর ভেতরে। এবার সব কিছু আমি ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। রেসিপিটা বানানো খুবই সোজা আর চটজলদি হয়েও যায় আর খুবই সুন্দর টেস্টি। এত সুন্দর টেস্টি রেসিপিটা খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। এটা খুব ধৈর্য ধরে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেশ ভালো মতো মাখানো হয়ে গেছে আমার। দেখুন আমার কিন্তু একটু নরম নরম মনে হচ্ছে, তাই আমি এর ভেতরে আরও একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো। আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঠিক আছে। এবার এর ভেতর দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তাহলে ভেতরটা কিন্তু খুব সফট হবে, বাইরেটা মুচমুচে হবে আর ভেতরটা সফট হবে। এগুলো পকোড়া হিসেবেও কিন্তু খাওয়া যায়। তবে আজকে আমি চিকেনের মুইঠার কারি বানাবো। এটা হয়ে গেছে। এটা আমি দেখুন এরকম বলের আকারে করে নিচ্ছি। এরকম করে আমি এটাকে ভাজবো। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি এর ভেতর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। এবারে তেলটা গরম হয়ে গেছে যখন, তখন আমি এই চিকেনের মুইঠাগুলোকে এর ভেতর দিয়ে দিচ্ছি, গোল গোল করে পাকিয়ে দিয়ে দিচ্ছি। একটু গায়ে যেন না লেগে যায় এমন করে ছাড়তে হবে। এবার নিচটা যখন একটু বেশ হয়ে গেছে তখন এগুলোকে ওলটপালট করে দেবো। নিচটা হয়ে গেলেই কিন্তু উল্টাবেন, নাহলে কিন্তু সব ভেঙে যাবে। এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। সবগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভেতরটা কাঁচা থাকবে, না হলে আর খেতে তখন ভালো লাগবে না। তাই একটু ধৈর্য দিয়ে প্রথমে মিডিয়াম টু হাই, তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে যখন, এটাকে আমি সরিয়ে রাখছি। আবারও ওই গরম তেলের ভেতরেই বাকি মুইঠাগুলোকেও ভেজে নেব। বন্ধুরা, আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, খুবই টেস্টি, এত সুন্দর আর অল্প খরচের ভেতর বাড়িতেই কিন্তু একটা দামি খাবার, হোটেলের রেস্টুরেন্টের দামি খাবার কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আমি পরের মুইঠাগুলোকেও আবার এপিট উপিট করে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে রাখছি। দেখুন আমার হয়ে গেছে। আমি এগুলোকে একটা ছাঁকনি দিয়ে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এবার তেলটা একটু কমিয়ে নিয়েছি, অতটা তেল প্রয়োজন হবে না। এবার যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। একটু সুঘ্রাণ গন্ধ বেরোতে আরম্ভ করেছে যখন, তখন দিয়ে দিলাম 1খানা পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে সেই সময় আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট আর একটা টমেটো কুচি। আর এর ভেতর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো।
লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ কষানো হয়ে গেছে। মশলার গা থেকে যখন তেল বেরিয়ে এসছে সেই সময় 2 টেবিল চামচ মতো দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর বাটি ধুয়ে খানিকটা জল এর ভেতর দিয়ে দিলাম। আবার সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, লোতে রাখবেন, তাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে। এবার ঝোলটা যখন বেশ ফুটে উঠেছে তখন এর ভেতর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুইঠাগুলো। চিকেনের মুইঠাগুলো দিয়ে দিলাম, দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি এই সময়। এবার আমি এরপর ছড়িয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি, আর একটুখানি কসুরি মেথিও হাতে ডলে দিয়ে দিচ্ছি। খুব সুঘ্রাণ একটা গন্ধ বেরোবে। এবার এটা ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট একেবারে লো ফ্লেমে। 4 মিনিট মতো হয়ে গেছে। দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। সুঘ্রাণ একটা গন্ধ বেরোচ্ছে। এটা পোলাওর সঙ্গে খান, ভাতের সঙ্গে খান, বা রুটি পরোটার সঙ্গেই খান, দারুণ টেস্টি। কিন্তু এটা বানাবেন না, বাড়ির সবাই কিন্তু চেটেপুটে খাবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব।